3 নম্বর কোশ্চেনটা হলো হাউ টু ইনসার্ট এনি টেক্সট ইন দ্য ডকুমেন্টস। এই ডকুমেন্টসের মধ্যে ধরুন আমি কিছু একটা লিখলাম, যে আমি আমার চ্যানেলের নামটা লিখলাম কম্পিউটার বেসিক কম্পিউটার ট্রেনিং NBCE-MLG। এখানে আমাদের চ্যানেলের যে বেসিক কম্পিউটার ট্রেনিং NBCE মেলাগড় ব্রাঞ্চ, তো এটার মেন বিষয় হলো কি MLG। মেন বিষয়টা হলো মানে আমাদের যে কম্পিউটার ইনস্টিটিউট আছে সেটা নাম হলো ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন, অ্যান্ড আমাদের যে শাখাটা বর্তমানে আছে সেটা হলো আমাদের মেলাগড়, তার জন্য MLG সংক্ষেপে লেখা। তো বেসিক কম্পিউটার ট্রেনিং NBC মানে ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন মেলাগড় ব্রাঞ্চ, তো তার জন্য এটা লেখা আছে। ট্রেনিং এখানে আমরা লিখলাম। তো এই হলো আমাদের জাস্ট কিছু লেখা। তো আপনি এখানে কোনো লেটার লিখতে পারেন বা কোনো প্যারাগ্রাফ লিখতে পারেন বা এনি কিছু আপনি লিখতে পারেন এখানে। তো তার জন্য জাস্ট আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখলাম। তো তারপর আমরা কোশ্চেনটা দেখি কি বলেছে। এখানে বলছে হাউ টু ইউজ নিউ অপশন। এবার নিউ অপশন ধরুন আপনি এটা আপনি টাইপিং করতেছেন, এবার ধরুন আপনার একটা নিউ পেজ ওপেন করতে যেতেছেন নিউ ইউজার হিসেবে, তখন আপনি কি করবেন? তখন আপনি এখান থেকে ক্লিক করে নিউতে ক্লিক করে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস অ্যান্ড ক্রিয়েট, এখানে কিন্তু আপনি আরেকটা নিউ পেজ ওপেন করতে পারবেন। তো এখানে আবার ক্লোজ, যদি আপনি এটাকে সেভ করবেন, না হলে নো দিয়ে আপনি আবার 15 পেজে ফিরে যেতে পারবেন। এবং আপনি যদি এটা শর্টকাটে কিবোর্ডের মাধ্যমে যদি একটা নিউ পেজ ওপেন করতে চান, তাহলে আপনি কন্ট্রোল ধরে এন চাপ দেবেন, অটোমেটিক আপনার সামনে একটা নিউ পেজ ওপেন হবে। হ্যাঁ, ক্লোজ। এই হলো আমাদের কাজটা 4 নম্বর অবধি। 5 নম্বর কাজটা হলো কি হাউ টু সেভ এ ডকুমেন্টস। আপনি কীভাবে ডকুমেন্টসটা সেভ করবেন। তো এখানে ক্লিক করেন, আপনি এখানে অনেক কিছু লিখতে পারেন। তাহলে আপনি এই যে পেজটা আপনি লিখেছেন সেটাকে আপনি কীভাবে সেভ করবেন। তো তার জন্য কী করতে হবে, আপনি এখান থেকে অফিস বটন সিম্বলে ক্লিক করবেন, তারপরে এখানে সেভ অপশনে যাবেন। সেভ অপশনে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে, আপনার লোকেশনটাকে চুজ করতে হবে। আপনি কোন ফোল্ডারে বা কোন ফাইলে আপনি রাখতে চান আপনার কাজটা, সেটা আপনি চুজ করে নেবেন। ধরেন আপনি এখান থেকে আমি নিলাম যে ডাউনলোডে আমি এটা কী নামে সেভ করবেন, আপনি ফাইল নেমটাকে ইউজ করতে পারেন। আমি জাস্ট লিখলাম যে এনি লিখলাম, ABC একটা নাম দিলাম অ্যান্ড সেভ। এটা কিন্তু সেভ হয়ে গেছে। এবার দেখা গেল যে আপনি যে কাজটাকে সেভ করেছেন সেটা কোনো কারণে নামের স্পেলিং বা অথবা যে নামটা লিখেছেন সেটা কোনো কারণে মিস্টেক হয়েছে, বা আপনি যে লোকেশনে সেভ করেছেন সেটাকে আপনি খুঁজে পাচ্ছেন না। তো এটাকে আপনি আবার কীভাবে করবেন, বা কোথায় কোন লোকেশনে সেভ করেছেন সেটা আপনি দেখেননি, জাস্ট সেভ করে নিয়েছেন। তো এখন চাইতেছেন যে আপনি এই কাজটাকে আবার নির্দিষ্ট কোনো একটা ফোল্ডারে আপনি চেঞ্জ করে সেভ করবেন। তো তার জন্য আপনি কী করতে পারেন, তার জন্য আপনি এখানে যাবেন, আবার অফিস বটন সিম্বল অ্যান্ড সেভ এস। এবার আপনি আপনার মতন আবার ফ্রেশভাবে সেভ করতে পারেন, আপনি লোকেশন চুজ করতে পারেন। ধরেন আমি এখান থেকে ধরলাম যেটাকে ডকুমেন্টস আমি ক্লিক করলাম, অ্যান্ড নাম ধরেন আমি দিলাম জাস্ট ABC অ্যান্ড সেভ। দেখুন আমার এই পেজটা কিন্তু এখানে ABC নামে টাইটেল বারের মধ্যে চলে এসেছে, এবং আমি যেখানে সেভ করেছি দেখি সেটা এখানে আছে কিনা। তো তার জন্য আমাদের ডিসপিসিতে চলে গেলাম, যাওয়ার পরে ডকুমেন্টসে গেলাম, এখানে দেখুন আমার অলরেডি কিন্তু আমার ABC নামে সেটা আছে। এবং এর আগে যে কাজটা আমরা সেভ করেছিলাম সেটা করেছিলাম কোথায়, ডাউনলোডে কিন্তু ABC দিয়ে সেটা সেভ করেছিলাম। তো এভাবে আপনারা কিন্তু জিনিসটাকে সেভ এবং সেভ এস করতে পারেন। গেল আমাদের এই বিষয়টা। পরের বিষয়টা দেখি আমরা কি হাউ টু ওপেন এ ফাইল। আপনি হাউ টু ওপেন এ ফাইল, ধরেন আমি আপনাকে বুঝাচ্ছি জিনিসটা। ধরেন আপনি এটা আজকে কাজ করে সেভ করে চলে গেছেন, নেক্সট ডেটে আসলেন, আসার পরে আপনি সেটা আনকমপ্লিট কাজটার মধ্যে আবার কমপ্লিট করতে চান এবং সেই কাজটা আপনি পুনরায় ওপেন করতে চান, তখন আপনি কীভাবে ওপেন করবেন। আপনি এখানে ওপেন 3 থেকে 4টা পদ্ধতিতে আপনি ওপেন করতে পারেন। তো আমি একটা করে দেখাচ্ছি, আপনারা একটু ভালোভাবে মন দিয়ে দেখবেন। এবং তো বিষয়টা হলো কি আমরা ওপেনটা আমরা 3 থেকে 4 রকমভাবে করতে পারি। তো সেটা কীভাবে করবো, এখানে আমি যে লোকেশনে সেভ করেছি ওই লোকেশনে আমি গিয়ে সেটাকে ওপেন করতে পারি। তো যেহেতু আমি দিস পিসে সেভ করেছি, এখানে আমি সেভ করেছি আপনার ডকুমেন্টসে সেভ করেছি, ডকুমেন্টসে যাওয়ার পরে ABC যে আমার ফাইলটা আছে এটাতে আমি ওপেন করে এখানে আসতে পারি। তো আরেকটা প্রসেসে আমরা করতে পারি, সেটা হলো কি আমি স্টার্টে গেলাম, এর আগে যে সফটওয়্যারে কাজ করেছি সেই সফটওয়্যারটাকে আমি ওপেন করব, ওয়ার্ডটাকে ওপেন করলাম, করার পরে আমি এখান থেকে এই যে আমাদের লিস্টের নাম আছে সেটাতে আমরা নিতে পারি। যেমন আমি ABC সেটাতে ক্লিক করলাম, অটোমেটিক চলে আসলো। অথবা আমরা এখানে গিয়ে ওপেনে ক্লিক করে যে অপশানে আমরা সেভ করেছি সেই অপশানটাকে চুজ করে এখানে আমরা এখান থেকে আবার সেটাকে ওপেন করতে পারি। আরেকটা প্রসেস আছে, আমরা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ধরে যখন ও দেবো অটোমেটিক কিন্তু আমাদের সামনে এরকম ওপেন পেজ একটা ওপেন হবে। তারপরে আমরা এখান থেকে আবার চুজ করতে পারি কোন অপশানটা, সেই অপশানটা ক্লিক করে আবার এখানে দেবো, ওপেন দিয়ে দেবো। এইভাবে আমরা 3টা থেকে 4টা সিস্টেমে সেটাকে ওপেন করতে পারি। ক্লিয়ার?